নমস্কার সবাইকে। আরেকটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। নিটিং ডিজাইন নিয়ে, মানে উল্কাটা দিয়ে বোনা। তো শুরু করছি ডিজাইনটা। এই ডিজাইনটা খুবই সোজা, একটু অন্যরকম। ঘরতলা থেকেই দেখাবো, কারণ ঘরতলাটাও একটু অন্যরকম হবে। তো শুরু করছি। প্রথমে ঘর তুলে নিচ্ছি। এবারে কি করব, এই ঘরতলাটা একটু অন্যরকম। এই যে সুতোটা আমি এক্সট্রা অনেকটা বাড়তি রেখেছি, এটা দিয়েই ঘরটা তুলতে হবে। কি করতে হবে, হাতটা এরকম করে নিতে হবে। হাতটা এরকম করে নিয়ে এই যে এই সুতোটা আছে এই দিক দিয়ে নিতে হবে। নিয়ে কি করতে হবে, এই যে সুতোটা আছে এটা দিয়ে বুনতে হবে। এইভাবে তুলে নিলাম, নিয়ে এটা চাপিয়ে দেব। চাপিয়ে দিলাম। আবার এইভাবে করে এই দিক দিয়ে এই সুতোটা নিয়ে এই দিক দিয়ে বুনে নেব। চাপিয়ে দেব। এইভাবে করে 17টা ঘর তুলব। টোটাল 17টা ঘর তুলব এইভাবে করে। এইভাবে করেই করে যেতে হবে। এখানে ঢুকিয়ে এইভাবে করে টোটাল 17টা তুলব। তো আমার 17টা ঘরগুলো কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার আমি বুনে যাব। কিভাবে বুনবো, প্রথমে উল্টো দিক করে বুনবো। কি করব, জোড়া জোড়া বুনবো। এইভাবে করে দুটো ঘর নিয়ে প্রথম ঘরটায় বুনবো। হয়ে গেল। এইবারে কি করব, এই যে জোড়া ঘরটা নিয়েছি এটার মধ্যে সামনের যে ঘরটা আছে ওটা ফেলে দেব। তারপরে কি করব, দ্বিতীয় যে ঘরটা আছে ওটার সাথে নিয়ে, ওটা ফেলবো না, ওটার সাথে নিয়ে পরের যে ঘর আছে আরেকটা ঘর নেব, মানে জোড়া করব। জোড়া বুনলাম। তারপরে কি করব, প্রথম যে ঘরটা আছে সেটা ফেলে দেব। আবার কি করব, একটা ঘর ফেললাম, একটা ঘর রেখে দিলাম। তো এবারে এই ঘরটা প্লাস পরের যে ঘরটা আছে, পরের ঘরটা, এই দুটো ঘর মিলে একসাথে বুনব। বুনে নিলাম। সামনের ঘরটা ফেলে দিলাম একইভাবে। আবার পরের ঘরটা আর তারপরে আরেকটা ঘর তুলে জোড়া। সামনের ঘরটা ফেলে দিলাম, একটা ঘর থাকলো, এই ঘরটা প্লাস পরের ঘরটা, আবার পরের ঘরটা, এই যে দুটো ঘর নিয়েছি বুনে নিলাম। সামনের ঘরটা ফেলে দিলাম, একটা ঘর থাকলো, এই ঘরটা প্লাস পরে আরেকটা ঘর তুলব। বুনে নিলাম। সামনের ঘরটা ফেলে দিলাম, পরে এই ঘরটা প্লাস আরেকটা নতুন ঘর তুলে নিলাম। সামনের ঘরটা ফেলে দিলাম, আবার আরেকটা ঘর নিয়ে দুটো ঘর মিলে করব। এই যে দুটো ঘর জোড়া। সামনের ঘরটা ফেলে দিলাম, একটা ঘর থাকলো, এই ঘরটা প্লাস পরের আরেকটা ঘর তুলে নিলাম। সামনের ঘরটা ফেলে দিব, এই যে একটা ঘর, সামনের ঘরটা ফেলে দিলাম। আবার যে ঘরটা আছে ওই ঘরটা প্লাস পরে আরেকটা ঘর তুলব। পরের ঘরটা তুলে নিলাম। তুলে নিয়ে জোড়া বুনবো। বুনে নিয়ে একটা সামনের ঘরটা ফেলে দিলাম,
এই যে একটা ঘর রেখে দিলাম, আবার এই ঘরটা প্লাস পরে আরেকটা ঘর তুলে নিলাম, তুলে নিয়ে সামনের ঘরটা ফেলে দিলাম, একটা ঘর রেখে দিলাম, আবার এই ঘরটা প্লাস পরে আরেকটা ঘর তুলব, হয়ে গেল। একটা ঘর ফেলে দিলাম, এই ঘরটা, তারপরে এই ঘরটা তুললাম, দুটো জোড়া, সামনের ঘরটা ফেলে দিলাম, আবার দুটো মিলে জোড়া, সামনের ঘরটা ফেলে দিব, একটা ঘর থাকবে, এই ঘরটা প্লাস এই ঘরটা গুনে নিলাম, সামনের ঘরটা ফেলে দিলাম, একটা ঘর থাকলো, তারপরে এই ঘরটা, সামনের ঘরটা ফেলে দিলাম, তারপরে ঘরটা বুনে নিলাম সিঙ্গেল, হয়ে গেল। এবারে উল্টে যাব, গিয়ে কী করবো, এবার উল্টো দিক করেছিলাম তো, এবার আবার সোজা দিক করব। যেমন এই যে এই ঘরটা প্লাস পরের ঘরটা মিলে জোড়া করলাম, এইভাবে বুনবো, বুনে নিলাম। আগের বারের মতনই সামনের ঘরটা ফেলে দিলাম, তারপরে যে ঘরটা থাকলো ওটা প্লাস পরে আরেকটা ঘর নিলাম, এই নিয়ে নিলাম, একটা ঘর ফেলে দিলাম, যে ঘরটা থাকলো ওই ঘরটা প্লাস পরের ঘরটা তুলে নেব, বুনে নিলাম জোড়া, সামনের ঘরটা ফেলে দিলাম, আবার দুটো ঘর মিলে জোড়া, এইভাবে করেই পুরো সেলাইটা করে যেতে হবে, দুই পাশে, একবার উল্টা দিকে একবার সোজা দিকে, দুই পাশটাতে এইভাবে করতে হবে। একটা ঘর ফেলে দিলাম, একটা রাখলাম, আবার একইভাবে একটা ঘর ফেলে দেবো, একটা ঘর রাখবো, আবার একইভাবে একটা ঘর ফেলে দেবো, একটা ঘর রাখবো, আবার একইভাবে, এইভাবে করে পুরোটাই করে যেতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটা, একটা দুটো ঘর জোড়া করে প্রথম ঘরটা ফেলবো, দ্বিতীয় ঘরটা রেখে দেবো, প্লাস পরে আবার ওই দ্বিতীয় ঘরটা প্লাস আরেকটা ঘর নতুন নিয়ে জোড়া করব, এই ফেলে দিলাম। হয়ে গেল। এবার কী করবো, এই একটা ঘর আবার বুনে নেব, হয়ে গেল। এই যে এইভাবে করছে, এই যে এরকমভাবে করছে। আবার এই কাটায় চলে যাব, উল্টো কাটায় আবার কী করব, উল্টো দিক করে করব, দুটো জোড়া, একটা সামনের ঘরটা ফেলে দেবো, একটা ঘর রেখে দেবো, তারপরে পরের ঘরটা দিয়ে দুটো আবার জোড়া মারবো, আবার একটা ঘর ফেলবো, একটা রাখবো, তার সাথে আরেকটা অ্যাড করে আবার জোড়া, একটা ফেললাম, একটা রাখলাম, এইভাবে করে পুরোটা করে যাবো।
ডিজাইনটা খুবই সোজা, একটু ঘরগুলো ঢিলে ঢিলে করে নিতে হবে, তাহলেই কোনো সমস্যা হবে না। একটু টাইট নিলেই একটু সমস্যা হতে পারে। খালি জোড়া জোড়া আর উল্টো সোজা, আর মনে রাখতে হবে প্রথম ঘরটা ফেলা, পরের ঘরটা রেখে দেওয়া, পরের ঘরটার সাথে আরেকটা ঘরে অ্যাড করে তারপরে জোড়া করা, এটুকুই ডিজাইন, আর কিছুই না। এটা আপনারা দুটো কালার দিয়েও করতে পারবেন, দেখতে আরও বেশি ভালো লাগবে। আমি আপনাদের দেখানোর জন্য একটা কালার দিয়ে করছি। এই দেখুন, পেছন দিকটা এরকম পড়ছে, পেছন দিকটা এরকম হচ্ছে, আর সামনের দিকটা এই যে এরকম হচ্ছে, মানে এরকম অ্যারো অ্যারো টাইপের হচ্ছে। এই দেখুন, একটা বুনে দেখিয়ে দিচ্ছি। এবার আবার সোজা কাটায় এইভাবে করে প্রথমে জোড়া দুটো, তারপর একটা ঘর ফেলা, রেখে দেওয়া, প্লাস তার সাথে আরেকটা অ্যাড করে জোড়া দেওয়া। ডিজাইনটা একটু টাইট হয়, তো আপনারা ঢিলে করে নেবেন ঘরগুলোকে, তাহলে অসুবিধা হবে না। এই দেখুন, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে হয়েছে। এই অ্যারো অ্যারো টাইপের হয়েছে, এই যে। আর পেছন দিকটা এইরকম হয়েছে, এই যে এরকম এরকম, আর সামনের দিকটা এইরকম আছে। তো এইভাবে করে এই ডিজাইনটা সব কাটাতেই করে যাবেন, একদিকে উল্টো একদিকে সোজা। আর ঘরটা তোলার সময় ওইভাবে করবেন যে প্রসেসে দেখিয়ে দিয়েছি, তাহলে এই সোজা দিকটায় এই জায়গাটা এরকম পড়বে, নাহলে এই জায়গাটা ভালো উঠবে না, সেজন্য ঘরটা ওইভাবেই তুলতে হবে। তো আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবেন। এবং নতুন নিটিং ডিজাইন দেখাচ্ছি, রুশি কাটারটা আপাতত দেখাচ্ছি না, নিটিং ডিজাইনই দেখাচ্ছি। তো আমার পাশে থাকবেন, আর প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।